আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার আ এটা আমার চ্যানেলের ১ম ভিডিও। সো শুরু করার আগে আমি বলি যে আমার এই চ্যানেলে ৩ টি বিষয় নিয়ে আমি কথা বলব। একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। সো এই ৩ টা বিষয় নিয়ে কথা বলার কারণটা হচ্ছে এগুলোর প্রতি আমি আসলেই খুবই ইন্টারেস্টেড। আর আমাদের বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি যে এগুলো নিয়ে কথা হয়, হয় না। সো এইজন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে কথা বলা দরকার। কারণ আমাদের অনেক কিছু মিসকনসেপ্ট আছে। বিশেষ করে ধনী বিষয়টা কেমন, তারপরে ওয়েলথ বিষয়টা কেমন, টাকা-পয়সা কি জিনিসটা কি, এর সাইকোলজি কেমন, টাকা কিভাবে ফাংশন করে এই বিষয়গুলো নিয়ে আমাদের যথেষ্ট উম নলেজ ঘাটতি আছে। এর কারণ হচ্ছে যে আমরা স্কুল, কলেজ, ইভেন ভার্সিটিতে আমরা এগুলো শিখি না বা আমাদেরকে শেখানো হয় না। ইভেন আমাদের পরিবার থেকেও এই ধরনের শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। তাই না? সো এইজন্য এই এই উম চ্যানেলটা খোলা। সো আমি যেটা বলব যে আরেকটা জিনিস আমি এড করব সেটা হচ্ছে যে নিয়ার ফিউচারে আমরা হয়তো পডকাস্ট করার ইচ্ছা আছে এই বিষয়গুলোর উপরেই। সো পডকাস্ট ভিডিও আমাদের এই চ্যানেলে থাকবে। এখন আজকে যেহেতু ফার্স্ট ভিডিও কি নিয়ে কথা বলা যায়, সো আমি ১ম এ বলি যে ধনী ব্যাপারটা কেমন? আমরা ন্যাচারালি আমরা কি ফিল করি? ধনী একটা মানুষকে ধনী বলতে আমরা কি বুঝি? আমরা ইস আ কমন সেন্স আমাদের অনেক টাকা-পয়সা থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, লাক্সারি লাইফ লিডিং করতে হবে, তাই না? এই সবকিছু মিলে এবং একটা মানুষকে আমরা বলি যে ধনী। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। হ্যাঁ, ডেফিনিটলি এটা লাগবে। আপনার ৩ টা জিনিসের সঙ্গে মানে ম্যান্ডেটরি একটা মানুষকে ধনী বলার জন্য। নাম্বার 1 হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, নাম্বার 2 হচ্ছে টাইম ফ্রিডম, নাম্বার 3 হচ্ছে মানসিক প্রশান্তি বা আমরা বলতে পারি হ্যাপিনেস। সো আ ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলে আপনার কি মনে হয়? যে আসলে 9 to 5 or 6 জব করে কি সম্ভব ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনা? আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে এটা আ সম্ভব। তবে এর পার্সেন্টেজ রেশিওটা খুবই কম। কারণ বাংলাদেশেও অ অনেকে জব করে খুব হাই রেঞ্জ স্যালারি লেটস সে 10 lakhs পার মান্থ অর 20 lakhs পার মান্থ অর মোর দ্যান 20 lakhs এরকম আছে। কিন্তু সেটার রেশিওটা খুবই কম। তাই না? সো সেই সেখান থেকে আমরা ওই উম এই এই সেলারি থেকে এই টাকাগুলোকে আমরা ইচ্ছা চাইলে পরবর্তীতে আমরা কোনো ওয়েলথ বা অ্যাসেট তৈরি করলাম, যেখান থেকে আমার হচ্ছে মানি জেনারেট করবে এটা। কিন্তু তারপরেও তারপরেও আপনি দেখেন যে একটা মানুষ যখন জব করে তার কিন্তু টাইম ফ্রিডম থাকে না। কারণ টাইম ফ্রিডম বলতে আমরা কি বুঝি? যে আমি একটা কাজ কখন করব, কাকে নিয়ে করব, কিভাবে করব, এই সবকিছু বিষয় যখন শুধুমাত্র আপনার উপর নির্ভর করবে তখন এটাকে টাইম ফ্রিডম বলা যেতে পারে। বা আপনি আপনার ইচ্ছা হচ্ছে না আপনি এই কাজটা এখন করবেন না, পরে করবেন। আপনার ফ্যামিলিকে সময় দিবেন বা আপনার ফ্রেন্ড সার্কেলকে সময় দিবেন। মোট কথা হচ্ছে আপনার সময়টাকে আপনি যখন উম আপনার সিদ্ধান্ত যখন চলবে তখন এটাকে বলা যেতে পারে টাইম ফ্রিডম। সো 9 to 5 বা 9 to 6 জব করে কিন্তু এটা পসিবল না। এটা হয় না। সো জব করে ধনী হওয়ার যে বিষয়টা, এটার রেশিও বা পার্সেন্টেজ পসিবিলিটি খুবই কম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি যে টাকা বা মানি এবং ওয়েলথ
এই জিনিসটার মধ্যে একটা পার্থক্য আছে। মানি কি? মানি হচ্ছে আমরা ওই জিনিসটাকে বলতে পারি যেটা একটা কি বলে এটাকে এক্সচেঞ্জ মিডিয়াম। আমি কোনো একটা জমি কিনলাম বা আপনি কোনো একটা জমি কিনলেন, তাকে কিছু টাকা দিলেন, ওনারশিপ চেঞ্জ হলো। দেন দেন আপনি বাজারে গেলেন, কিছু কিনলেন, টাকা দিলেন, আপনাকে 10 কেজি চাল দিল। তাই না? সো এই টাকাটা হচ্ছে যে আমরা কোনো কিছু আদান-প্রদানের ক্ষেত্রে আমরা একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করি বা এটা একটা ইটস এ টুল। আর হচ্ছে ওয়েলথ কি? ওয়েলথ বলতে অ্যাকচুয়ালি ন্যাচারালি মানে অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে যে ওই জিনিসটা ওয়েলথ যেটা কিনা আপনার মানিকে ইনক্রিজ করে। ইভেন আপনি যখন ঘুমায়ে থাকেন তখনও। তার মানে হচ্ছে আপনার অবর্তমানে বা আপনি ঘুমাচ্ছেন বা আপনার ইনভলভমেন্ট এই মুহূর্তে নেই, তারপরেও আপনার আপনার মানিকে ইনক্রিজ করতেছে। এটা হচ্ছে ওয়েলথ। এখন আমরা ধনী হতে গেলে আমাদেরকে ওয়েলথ ডেফিনিটলি বাড়াতে হবে। ওয়েলথ এর কোনো বিকল্প নেই। তাই না? ন্যাচারালি যেটা কি হয় যে আমরা ধনী হওয়ার জন্য আমরা যতটা না ধনী অ্যাকচুয়ালি হই, তার চেয়ে আমরা নিজেদেরকে ধনী দেখাতে পছন্দ করি। তাই না? যেটাকে বলে লাইক আমরা একটা প্রতিযোগিতার মধ্যে আছি যে আ সোশ্যাল স্ট্যাটাস বা এটার প্রতি আমাদের একটা ফ্যাসিনেশন কাজ করে। অলমোস্ট সবাই আমরা কিন্তু এটার সঙ্গে ইনভলভ হয়ে যাই। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব আমাদের কিন্তু আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আর এটার দরকারও নেই, তাই না? সো সো আমরা কখনো সোশ্যাল স্ট্যাটাসের পিছনে যেভাবে ছুটি, এটার কোনো ছুটার দরকার নেই। আমরা রিয়াল বা জেনুইন ভ্যালু ক্রিয়েশন এর মধ্য দিয়ে আমরা ওয়েলথ নিজেদের ওয়েলথ বাড়াবো। ঠিক আছে? আমরা টাকা জানলাম আর হচ্ছে ওয়েলথ জানলাম। বিষয়টা কি? আচ্ছা, টাকার আরেকটা বিষয় আছে। টাকা এই জিনিসটা জানা দরকার। আমি নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে কথা বলব। যে টাকার সাইকোলজিটা কেমন? বা টাকা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে? এই জিনিসটা বোঝা খুব জরুরি। আমরা আমরা ন্যাচারালি যেটা করি যে আমরা ন্যাচারালি কি করি যে টাকার পিছনে ছুটি না? টাকার পিছনে আমরা যেটা ছুটি, এটা আসলে ছোটা উচিত না। আমাদের প্রাইমারি প্রাইমারিলি যেই অবজেক্টিভ হওয়া উচিত, আমরা এমন কোনো একটা অ্যাসেট ক্রিয়েট করব বা আমরা এমন কোনো ওয়েলথ ক্রিয়েট করব, যেটা কিনা আমার অবর্তমানে বা আমি ঘুমিয়ে থাকলেও আমার জন্য ওই অ্যাসেটটা মানি প্রডিউস করবে বা মানি জেনারেট করবে। ঠিক আছে? আমরা তাহলে কিভাবে আ উম ওয়েলথ ক্রিয়েট করতে পারি? আমি ১ম এ যেটা বলব যে আমাদের সবচেয়ে ১ম যে কাজ সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটাকে আগে চেঞ্জ করা দরকার। শিফট করতে হবে। কিরকম? ১ম কথা হচ্ছে যে আমাদের আমাদেরকে ভাবতে হবে যে আমি টাকার পিছনে ছুটব না, সোশ্যাল স্ট্যাটাসের পিছনে ছুটব না। আমাকে ছুটতে হবে এমন কিছুর পিছনে যেটা আমার জন্য টাকা জেনারেট করতে হেল্প করবে বা করবে। ঠিক আছে? এটা একটা মাইন্ডসেট। আরেকটা হচ্ছে যে আমি একটা বিষয় আছে, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। যেমন আপনি যদি উম ধনী মানুষদেরকে দেখলে আপনার যদি মানে মানে ঘৃণা হয় বা আপনার যদি মনে হয় যে ঈর্ষা ফিল হয় বা বিরক্ত লাগে বা আপনার যদি মনে হয় যে ধনী মানুষ মাত্রই হচ্ছে অবৈধভাবে টাকা-পয়সা ইনকাম করে। তো এই ফিলিং যদি আপনার হয়, তাহলে আপনি কিন্তু মানে সাবকন্সিয়াস মাইন্ড থেকে আপনাকে মানে ধনী হওয়ার পথে আপনার এটা একটা বাধা। সাবকন্সিয়াসলি আপনাকে কোনো অ্যাকশন নিতে দিবে না, আপনাকে হার্ড ওয়ার্ক করতে দিবে না। আপনাকে উম
আপনাকে আপনাকে পিছিয়ে নিয়ে যাবে আসলে সাইকোলজিক্যালি। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে করা যাবে না। অনেস্ট ওয়েতেও ট্রুলি অনেস্ট ভাবেও কিন্তু টাকা উপার্জন করে রিয়াল ওয়েলথ তৈরি করা যায়। এটা একটা জেনুইনলি আমরা যখন ভ্যালু ক্রিয়েট করব সোসাইটির জন্য তখন হবে। তো ১ম কাজ হলো তাহলে আমরা বলব যে হচ্ছে উম মাইন্ড শিফট। ঠিক আছে? এর পরের দায়িত্বটা হচ্ছে যে আমাদের এই কাজটা খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমরা ক্যারিয়ার চুজিং এর ক্ষেত্রে ১ম এ ভুল করি। সেটা হচ্ছে যে মার্কেটে আমরা দেখি যে কোন সাবজেক্টের প্রতি পড়াশোনা করলে বা কোন ফিল্ডে গেলে এখন ভালো যাচ্ছে, সেলারি বেশি পাওয়া যায়। এরকম আমরা একটা থিঙ্ক করি। থিঙ্ক করে আমরা সেদিকে যাই। কিন্তু এরকম করে কিন্তু আসলে আল্টিমেটলি কোনো লাভ হবে না। মানে ওই কাজে গিয়ে আপনি যেটার জন্য ন্যাচারালি বা আ যে যেদিকে আপনার ট্যালেন্ট আছে, ওই দিকে না গিয়ে আপনি যদি অন্য কোনো একটা দিকে বা আপনার দেখতেছেন মার্কেটে জবটা ভালো যাচ্ছে সেদিকে গেলেন, এতে আপনি ওখানে মাস্টার হতে পারবেন না। এটা ফর সিউর। সো আপনাকে এমন একটা মানে ক্যারিয়ার চুজ করতে হবে যেখানে আপনার ন্যাচারাল ট্যালেন্ট, আল্লাহ সবাইকেই কিন্তু একটা ন্যাচারাল ট্যালেন্ট দিয়েই আসলে পৃথিবীতে পাঠায়। কারো সেলসে ভালো, কেউ প্রোগ্রামিং এ ভালো, কেউ আবার হচ্ছে অ্যাকাউন্টিং এ ভালো, তাই না? কেউ হচ্ছে অপারেশনে ভালো, কেউ ম্যানেজমেন্টে ভালো। সো এইগুলো কিন্তু আসলে আল্লাহ ন্যাচারালি যাদেরকে দেয়। আর এইটা ১ম কাজ হচ্ছে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে আমি আসলে পৃথিবীতে আসছি। তো এটা ডিপেন্ড করে যে আমি যখন ছোটবেলায় আমার কোন অ্যাক্টিভিটি বা আমার আমার ভিতরে কোন ট্যালেন্ট আছে ওই সময় আমার যে এফোর্টলেস যে অ্যাক্টিভিটি গুলো এগুলো মূলত বলতে পারবে যে আমাদের বাবা-মা, ভাই-বোন বা ক্লোজ রিলেটিভস, প্রতিবেশী ও ফ্রেন্ড সার্কেল যারা আছে এরা কিন্তু ভালো বলতে পারবে যে আমি কোন বিষয়ের প্রতি আমার হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট রয়েছে। তাই না? সো যে মানুষগুলো হচ্ছে ভালো মানে লিডারশিপে ভালো বা আমি বলব যে মানুষকে পারসুয়েট করতে পারে বা মানুষকে কনভিন্স করতে পারে, নেগোশিয়েট ভালো করতে পারে, হ্যাঁ? এই মানুষগুলো কিন্তু সেলস এ খুব ভালো করতে পারে বা বিজনেসে খুব ভালো করতে পারে। তারপরে যারা ম্যাথমেটিক্স এ ভালো তারা কিন্তু জেনারেলি তারা প্রোগ্রামিং এ খুব ভালো করতে পারে। ঠিক আছে? সো আমাদের ১ম কাজ হচ্ছে যে যখন আমরা স্পেসিফিক কোনো নলেজ এর উপর আমরা মাস্টার হতে যাব, তখন আমাদেরকে খুঁজতে হবে যে আমার ন্যাচারালি বা বাই বর্ন আমাকে আল্লাহ কোন গুণাবলীটা আমার ভিতর দিয়েছে, কোন ট্যালেন্টটা দিয়েছে এটা ফাইন্ড আউট করা। এটা খুব জরুরি। সো এটা একটা বিষয় যে ফার্স্ট হচ্ছে আমাদেরকে কোন ফোকাস হতে হবে যে আপনি কোন বিষয়ে এফোর্টলেসলি আপনি যেটা আপনার কাছে ফান মনে হয় বা এফোর্টলেসলি আপনি করতে পারেন। কিন্তু অন্যদের কাছে সেটা মনে হবে যে কাজ বা এটা একটা চ্যালেঞ্জ এরকম মনে হবে। এই বিষয়টা আপনার জন্য মানে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এটা যাওয়ার পরে আপনার কি করতে হবে? এখন কাজ হচ্ছে যে ওই বিষয়টাকে রিয়াল লাইফ কোনো প্রজেক্টে আপনাকে ইনভলভ হতে হবে এবং এট লিস্ট ৩, ৪, ৫ ইয়ার্স এটার ভিতরে কাজ করে আপনাকে প্র্যাকটিক্যালি কাজের মধ্যে দিয়ে আপনাকে একটা এক্সপেরিয়েন্স নিতে হবে। নেওয়ার পরে যখন আপনার একটা এক্সপেরিয়েন্স হলো, দেন আপনাকে একটা ফোকাস হতে হবে যে আরেকটা কথা বলে রাখি, আমরা সবসময় হার্ড ওয়ার্ক সবাই বলে যে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু হার্ড ওয়ার্কটা আসলে কোন কাজে করতে হবে? হার্ড ওয়ার্ক সব কাজে করলে কিন্তু আসলে সাকসেস আসবে না। হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি ওই কাজেই করা দরকার যে কাজে আপনার ন্যাচারাল ট্যালেন্ট রয়েছে। আদারওয়াইজ এটা সম্ভব না। আচ্ছা, এখন এখন আমরা ধরেন যে স্পেসিফিক নলেজ বা কোন কাজে আমরা ট্যালেন্ট সেটা আমরা ফাইন্ড আউট করার পরে এখন রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমার যেসব লিভারেজ রয়েছে
লিভারেজ মিনস হচ্ছে লেটস সে লেবার একটা লিভারেজ, ক্যাপিটাল একটা লিভারেজ, দেন প্রোগ্রামিং বা আপনি যদি বলেন যে ইন্টারনেট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লিভারেজ। লিভারেজ মিনস হচ্ছে যেসব টুলস, রিসোর্স বা যা কিছু অ্যাভেলেবল আছে আপনার জন্য, আপনার কাছে, সেটা আপনার জন্য লিভারেজ। লেটস সে আপনি 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 একটা প্রোডাক্ট তৈরি করবেন বা একটা সার্ভিস প্রোভাইড করবেন, যেটা যেটা আপনি কি করবেন, এই লিভারেজগুলো আপনি ইউজ করতে পারেন। ইদার আপনি নিজে করতে পারেন, কিংবা আপনার 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 সময়টাকে অন্য জায়গায় কাজে লাগিয়ে আপনি লেবার হায়ার করলেন, লেবার মিনস এমপ্লয়ি হায়ার করলেন, তাই না? সো এখানে তারা আপনার হয়ে কাজ করবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং বা কোডিং এবং সোশ্যাল মিডিয়া যেটা আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি সমাজের জন্য ভ্যালু অ্যাড করতে পারেন। সো এই সব জিনিসগুলো কিন্তু লিভারেজ। এবং প্রোগ্রামিং আর হচ্ছে এই যে মিডিয়াকে কিন্তু বলা হয় যে এটা কিন্তু পারমিশনলেস। পারমিশনলেস বলতে হচ্ছে যে আপনাকে এখানে কোনো কিছু করার জন্য কারো পারমিশন নিতে হবে না, তাই না? সো এগুলো একটা লিভারেজ। এই লিভারেজগুলো ইউজ করে আপনি এমন একটা সিস্টেম দাঁড় করাবেন যেটার মাধ্যমে মানুষ বা সোসাইটি উপকৃত হবে, বা তাদের লাইফে, মানুষের লাইফে ভ্যালু অ্যাড হবে। দেন বিনিময়ে তারা আমাদেরকে কি করবে, আমাদেরকে ক্রেডিট দেবে। ক্রেডিট মিনস আমাদেরকে মানি প্রোভাইড করবে, মানি রিওয়ার্ড করবে, তাই না? এটা একটা বিষয়। আচ্ছা, আচ্ছা, ধরুন আমরা কিছু এক্সাম্পল বলি যে আমাদের আশেপাশে কি আছে এরকম সিস্টেম। লেটস সে আমরা যদি বলি আমাজন। আমাজনের তো নিজস্ব কোনো ইনভেন্টরি নাই, তাদের কোনো দোকান নেই, প্রোডাক্ট নেই। একটা জিনিস আছে, ওই সিস্টেম, এই যে সফটওয়্যার সিস্টেম, তাই না? সো সারা দুনিয়া থেকে তারা প্রতিনিয়ত তারা মানি জেনারেট করতেছে। আলিবাবা সেম। বাংলাদেশে যদি বলি দারাজ, তারপর হচ্ছে গুগল, মাইক্রোসফট, ইভেন ফেসবুক, এই সব গুলো কিন্তু আসলে তারা এমন এই সিস্টেমগুলো বিল্ড করে রাখছে, সারা পৃথিবী থেকে তারা কিন্তু প্রতি সেকেন্ডে তারা মানি জেনারেট করতেছে, বিকজ তারা ভ্যালু অ্যাড করতেছে, তাই না? সো এইটা একটা বিষয়। এই যে আপনার লিভারেজ দিয়ে আপনি একটা সিস্টেম দাঁড় করালেন, এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে ইকুইটি থাকতে হবে। যত পার্সেন্টই হোক আপনার ইকুইটি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আসলে আপনি বেনিফিট হবে না। ইকুইটি মিনস হচ্ছে আপনার একটা শেয়ার আপনার অন করতে হবে, এটা। তাহলে আমরা মূল বিষয়টা বুঝলাম যে প্রথম হচ্ছে যে আমাদেরকে মাইন্ড শিফট করতে হবে, আমাদের যে মাইন্ড সেট আছে সেটাকে শিফট করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে আমাদের যে এটাকে কি বলে, ন্যাচারাল যে ট্যালেন্ট আছে, আমি কোন বিষয়ের প্রতি আমার ন্যাচারাল ট্যালেন্ট আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটাকে ফাইন্ড আউট করা, অ্যান্ড তারপরে সেটাকে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে একটা এটাকে কি বলে, এডুকেটেড হওয়া বা একটা স্কিল আপ করা। দেন আমাদের যে কাজটা করতে হবে যে একটা এমন একটা সিস্টেম বা এমন একটা প্রোডাক্ট বা এমন একটা সার্ভিস তৈরি করা, ডেভেলপ করা, যেটা এবং আমার কাছে যে লিভারেজগুলো রয়েছে সেগুলো দিয়ে এমন একটা সিস্টেম দাঁড় করা যেটা কিনা আমার মানি প্রডিউস করতে হেল্প করবে বা করবে, ঠিক আছে? তো এইটা হলো। এবং ওই সিস্টেম বা ওই অর্গানাইজেশনের ওই বিজনেসে আপনার একটা শেয়ার আপনাকে থাকতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ আপনি কখনোই ধনী হতে পারবেন না। গেল। তারপরে হচ্ছে যে উম, আচ্ছা, এখান থেকে এখান থেকে এখান থেকে যে মানিগুলো আসবে, এই মানিগুলো দিয়ে কি করবেন? এই সিস্টেম থেকে ডেফিনেটলি আপনি আরো ওয়েলথ বানাবেন, যে ওয়েলথ গুলো আবার আপনার মানি প্রডিউস করতে, জেনারেট করতে হেল্প করবে। সো
একটার পর একটা এভাবে আপনি বাড়াবেন, তাই না? এটাই তো আপনার চেইন অফ ওয়েলথ। আপনার ওয়েলথ বাড়বে, আপনি ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি ধনী হতে থাকবেন। সো সো ইন দ্য মিন টাইম আপনি একটা সময় ফ্রিডম ফিল করবেন। ফিন্যান্সিয়ালি ফ্রিডম ফিল করবেন। তারপরে আপনি যখন আপনার বিজনেস বাড়বে তখন আপনার কিন্তু অনেকটা টাইম ফ্রিডম ও চলে আসবে। কারণ আপনি আপনি বিজনেস ওনার, আপনি একটা কাজ কিভাবে করবেন, কাকে নিয়ে করবেন, কখন করবেন, এটা সম্পূর্ণ আপনার আপনার বিষয়। সো এখানে টাইম ফিল আপনি করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে মেন্টাল পিস বা আমরা যদি বলি হ্যাপিনেস, তো এটা নিয়ে একটু কথা বলি। হ্যাপিনেস সরি হ্যাপিনেস হওয়ার জন্য কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো অনুষঙ্গ লাগে না। যে আমার এই হলে, এত টাকা হলে, এত সম্পদ হলে আমি নিজেকে হ্যাপি ফিল করব। এভাবে করলে আপনি জীবনেও কখনো হ্যাপি হতে পারবেন না। সো হ্যাপিনেস একটা জার্নি। সো আপনি যেই মুহূর্তে থেকে আপনি ফিল করবেন যে আমি হ্যাপি, দেন আপনি হ্যাপি। হ্যাপি হওয়ার জন্য আসলে কিছু লাগে না। সত্যিই কিছু লাগে না। আপনি 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 ফিল করেন, এখনই ফিল করেন যে আই এম হ্যাপি, দেন আপনি হ্যাপি। কারণ কারণ পৃথিবীতে এমন কোনো প্রবলেম বা এমন কোনো মানে ইস্যু আপনার লাইফে এক্সিস্ট করবে না যেটা চিরকাল আপনার জন্য থাকবে। তাই না? এগুলো সবই আসলে লাইফের একটা পার্ট। সো এটা যদি ভাবেন যে আপনি ওই ডেস্টিনেশনে গেলে আপনি হ্যাপি হবেন, তাহলে আপনি কখনোই হ্যাপি হবেন না। সো মেন্টাল পিস আর হচ্ছে হ্যাপিনেস এই বিষয়গুলো কিন্তু আপনার একদম মানে ডিসিশনের ব্যাপার। আর মেন্টাল পিসের ব্যাপারে বলব যে আসলে স্পিরিচুয়াল কানেকশন বিল্ড আপ করাটা খুব জরুরি। এটা ছাড়া আসলে মানসিক যে স্থিরতা, মানসিক শান্তি এটা কিন্তু কখনোই আসে না। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আজকের আম আম ১ম ভিডিও আমার। তো আপনাদের কেমন লেগেছে? অনুগ্রহ করে একটু আমাকে কমেন্টে জানাবেন, যাতে করে আমি নেক্সট ভিডিওগুলো আরো ভালো করতে পারি। আর আমি বুঝতে পারি যেন কোথায় ইমপ্রুভ করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয়গুলো বললাম এখানে আপনাদের কারো কোনো দ্বিমত আছে কিনা? যদি মনে করেন যে দ্বিমত আছে, আপনার নিজস্ব কোনো অপিনিয়ন আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার। ঠিক আছে? সো আজ এই পর্যন্তই। লাস্টে একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে মোট কথা হচ্ছে যে মানে সামারি কথাটা হচ্ছে আমাদেরকে প্রোডাক্টাইজ করতে হবে। মানে এটা একটা প্রোডাক্ট দিয়ে হতে পারে, একটা সার্ভিস দিয়ে হতে পারে বা একটা সিস্টেম, যেকোনো একটা সিস্টেম ডেভেলপ করা। ধনী হওয়ার ১ম যে বিষয়টা সামারি যেটা বলি সেটা হচ্ছে যে প্রোডাক্টাইজ ইয়োরসেলফ। ঠিক আছে? সো থ্যাংক ইউ অল। গুড বাই।